শুভ শারদিয়া। আজ ষষ্ঠী। ছোটবেলায় আমরা কতটা অপেক্ষা করতাম এই কয়েকটা দিনের জন্য। বন্ধু বান্ধবদের সঙ্গে বেরিয়ে পড়বো, এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে ঘুরে বেড়াবো। সে আনন্দটাই ছিল আলাদা। বন্ধুদের সঙ্গে বেরোনোটা তখন কত বড় একটা ব্যাপার ছিল। সময়ের সঙ্গে সঙ্গে ব্যস্ততার ভিড়ে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় সেই বন্ধুত্ব, সেই সম্পর্কগুলোকে ধরে রাখা হয় না। কিন্তু দুর্গাপুজোর এই 5টা দিন সুযোগ করে দেয় সেই সময়টাকে আবার ফিরিয়ে আনার। আর শহরের ভিন্ন এনার্জি তো দেখতেই হবে। কখনো অপরিচিত কারোর সঙ্গে হালকা গল্প, কখনো রাস্তার নতুন বন্ধুর সঙ্গে হেসে ওঠা, সবাই মিলেমিশে এক অন্যরকম ভাইব তৈরি করে। দুর্গাপূজা আসলে এক অন্যরকম আবেগ। এটাই সেরা সুযোগ নিজের প্রিয়জনদের সাথে সময় কাটানোর। যারা এখনো ভাবছো কোনো প্ল্যান করবে, কোনো প্ল্যান করোনি, আর দেরি কিসের? এখনই প্ল্যান করে নাও। নয় নিজের প্রিয়জনদের সাথে, নয় বাবা মার সাথে, নয় ভাই বোনের সাথে। যদি কেউই প্ল্যান না করে তাহলে একাই সেরে নাও। দুর্গাপুজোর সময় যেন এটা একটা অজানা নিয়ম আছে। ভালো রেস্টুরেন্টে ঢোকার জন্য সবাইকে বাইরে অপেক্ষা করতেই হয়। সাধারণ সময় হয়তো এটা বিরক্তিকর বা রেগে যাওয়ার মতন লাগতে পারে, কিন্তু পুজোর দিনে এই অপেক্ষাটাই হয় এক ধরনের আনন্দ। হয়তো সার্ভিস কিছু জায়গায় ধীর, কিন্তু কি সমস্যা? আমরা বুঝি পুজোর সময় সবকিছু একটু আলাদা। ওই কর্মীরা যারা কাজ করছেন তারা পরিবারকে ভালো রাখতে সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা দিতে চায়। তাদের পরিশ্রম আর ত্যাগও এই উৎসবের আনন্দকে আরো গভীর করে তোলে। এইভাবেই পুজোর এক রাত আমাদের শেখায় প্রতিটি মুহূর্তের জন্য ধৈর্য ধরাটা, বন্ধুদের সঙ্গে থাকা এবং ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করা। এই বছরও মায়ের কৃপায় আমরা এই মুহূর্তগুলোকে উপভোগ করতে পেরেছি। যারা এখনো পারেননি তারা ভাববেন না, আজই পরিকল্পনা করুন, ফোন করুন, দেখা করুন, বন্ধুদের সঙ্গে আবার সেই আনন্দ ভাগ করুন। কারণ দুর্গাপুজোর এই রাতগুলো শুধু উৎসব নয়, এটা ভালোবাসা, বন্ধুত্ব, স্মৃতির মিলন। পরের রিলে আবার আসবো নতুন প্যান্ডেল, নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে।